মাগো, হ্যাঁ স্যার, হ্যাঁ জুমে জুমে ঠিক আছে। হ্যালো হ্যালো, স্যার। হ্যাঁ আচ্ছা, আমার কথা প্রেম বল্লভ। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক আছি গো। শুরু করি, আর কেউ নেই, তুমি আর আমি, তাই হোক। আচ্ছা, আগের ক্লাস, হ্যাঁ ঠিক আছে। আগে আগের ক্লাসটা কিন্তু অঙ্ক ক্লাস ছিল, দেখেছো ক্লাসটা কি? হ্যাঁ স্যার, আমি স্যার শরীর খারাপ ছিল স্যার, ওই জন্য দেখা হয়নি স্যার ক্লাসটা। দেখো হয়নি, একটু দেখে নিও। হ্যাঁ, আমি ঠিক তার পরের থেকেই শুরু করছি। আমি জিওমেট্রি শুরু করেছিলাম, তোমরা রিকোয়েস্ট করেছিলে স্যার জিওমেট্রি একটু বেসিকটা বলে দেন, তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি সেই জিওমেট্রিটাই আগের দিন শুরু করেছিলাম, জিওমেট্রিক ট্রায়াঙ্গেলটা করাচ্ছি। ওকে, আজকে ঠিক তার পরের থেকে করাই। হ্যাঁ দেখে নেবো স্যার, আগের ক্লাসে দেখে নেবো স্যার। হ্যাঁ, এখন করেন। আগের ক্লাসটা দেখাটা খুব দরকার, একটু দেখে নেবে। হ্যাঁ, আগের হ্যাঁ ঠিক ক্লাসটা বলে আছে। দিই, গুগল মিটে হয়েছিল। হ্যাঁ, গুগল মিটের লিঙ্ক টিঙ্ক দেবে গুগল হয়তো, মিট। একটু দেখে নিই। হ্যাঁ, স্যার ওটা আজকে তো আবার আছে স্যার, রেকর্ডিং আছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আছে, রেকর্ডিং আছে, একটু দেখে ঠিক নিও। আছে হ্যাঁ, ঠিক আছে, আমি দেখে নেবো স্যার। ঠিক আছে। ঠিক আছে, একটু আগের ক্লাস থেকে শুরু করি, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, একটু আমরা স্যার শুরু, ইনিশিয়াল একটু শুরু করুন স্যার। নাহলে ভালো লাগবে না। একটু টাচ ঠিক আছে, টাচ করে দিন স্যার। আজকে আমরা শুরু করেছিলাম ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তা এই ক্লাসে এসে ট্রায়াঙ্গেল কাকে বলে, ত্রিভুজ ক রকমের, সেগুলো আমি নিশ্চয়ই বোঝাবো না, এগুলো তোমরা জানো, তাই না? আমি হ্যাঁ। হুম। একটু শুরু করেছিলাম যে ধরো এই একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল এবিসি, হুম। এটা এ, এটা বি, এটা সি। হুম। ওকে স্যার, হ্যাঁ স্যার। একটা কথা আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর, কোণের সমদ্বিখণ্ডক। যে এই যে এ কোণটা, এ কোণটাকে একটা রেখা এমন ভাবে আঁকবো যেন ইকুয়াল দুটো পার্টে ভাগ করবে। কিরকম স্যার? যদি আমি এটাকে এরকম ভাবে ড্র করি, লাইনটা হলো এডি। হ্যাঁ, এডিটা কিন্তু অ্যাঙ্গেল বাইসেক্টর। হ্যাঁ। কোন কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর? বি কোণের, না সি কোণের, না এ কোণের? না, বিএসসি স্যার, ওই কোনটা? না, কোন কোণটাকে দুভাগে ভাগ করেছে? বি কোণটাকে। এডি রেখাটা, এডি হুম। রেখাটা কোন কোণটাকে ইকুয়াল পার্টে ভাগ করেছে?
বি স্যার কোন কোণকে এ না, স্যার, কোন এ কি? এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম। এ কোন? এটা অ্যাঙ্গেল হ্যাঁ, বাইসেক্টর তো বটেই, কিন্তু কোন কোণের, কোন অ্যাঙ্গেলের? এ অ্যাঙ্গেল কোন এ কি? এর। এক্স্যাক্টলি। অবশ্যই। তাহলে এডি ইজ আ অ্যাঙ্গেল বাইসেক্টর। হুম ওকে বাবা, এইরকম হুম অ্যাঙ্গেল বাইসেক্টর আবার ড্র করা, আর কোনো ড্র করা যায়? আচ্ছা, ড্র করাই যায় তো। বি হ্যাঁ, কোণের উল্টো ব্যাপারটা করা ড্র যাবে স্যার। করা যায়। বি কোণে বি করা যাবে কোণের, এসির উপর, এসির উপর হবে। এক্স্যাক্টলি, যেটা এসি কে গিয়ে টাচ করবে। থ্যাংক ইউ, এটাই আগের দিন হুম বলেছিলাম। ঠিক আছে, হুম যদি হাতে আঁকছি তো, যদি আঁকা ঠিকঠাক হুম থাকে তাহলে এসি কে গিয়ে টাচ করলো। ওকে, হ্যাঁ, নাম, এই নাম দিলাম ই। ওকে। ইয়া, হুম। ও স্যার, যদি আর একটা আছে সি, আর একটা হবে সি। হুম, এবং এবির উপর হবে। তোমার তোমার যদি আঁকা ঠিকঠাক থাকে, তাহলে হ্যাঁ, প্রেম বললো তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর একই পয়েন্ট থেকে যাবে। ঠিক আছে, হুম মানে আমি হুম বলতে চাইছি, যদি আমার আঁকা ঠিকঠাক থাকে তাহলে এটা হ্যাঁ, একই পয়েন্ট দিয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং একটা, একই পয়েন্ট দিয়ে ক্রস করবে। তুমি হাতে হাতে একটু এঁকে নাও। ঠিক আছে, হ্যাঁ, এখানে এখানে এসে কি হচ্ছে, সেম পয়েন্ট দিয়ে ক্রস করবে। সেম পয়েন্ট থেকে ক্রস করবে এবং এবি দিয়ে ছেদ করবে। হুম এবং মোটামুটি ঠিক আছে, নাম হুম দিলাম এ। ওটা এফ হবে। তাহলে তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর একটা পয়েন্ট থেকে ছেদ করেছে। যে পয়েন্ট হুম থেকে ছেদ করেছে না আবার, এই হুম পয়েন্টটাকে বলা হয় আই। আই নাম দিল। হাই। স্যার আইটা কেন দিলেন? স্পেশাল কোনো কারণ আছে? হ্যাঁ, স্পেশাল কারণ আছে। এই পয়েন্টটাকে বলা হয় ইন সেন্টার, তাই আই দিয়েছি। ইন সেন্টার, তাহলে ইন কি বলা সেন্টার, হয়? ইন সেন্টার। ইন সেন্টার। কেন ইন সেন্টার? আমরা সেন্টার কথাটা কোথায় ব্যবহার করি? ত্রিভুজে, না চতুর্ভুজে, নাকি বৃত্তে? বৃত্তি স্যার। বৃত্তে, তাই তো। তার মানে হুম স্যার, যদি আই পয়েন্টকে কেন্দ্র করে, বাংলায় বলছি, কেন্দ্র করে, সেন্টার হুম করে হুম একটা বৃত্ত হুম আঁকি, হুম সেই বৃত্তটা ত্রিভুজের অন্তর্বৃত্ত হবে, ত্রিভুজের তিনটে বাহুকে হুম ভিতর থেকে ছেদ টাচ করবে। করবে। ওটা স্যার ই, এফ এক্স্যাক্টলি, এবং ডি তিনটেকে টাচ হ্যাঁ, করবে। তিনটেকে টাচ করে করে যাবে। ঠিক আছে, হুম এক্স্যাক্টলি। আমি যদি এটা নাও আঁকি, ধরো এটা যদি নাও আঁকি, তাহলে মোটামুটি দেখতে কিরকম হবে? সার্কেল হবে। অন্তঃকেন্দ্রের মতো হবে। ঠিক আছে, দাঁড়াও, আমি ছবিটা হাফ আঁকি, এসব মুছে দিই। শুধু নামটা হ্যাঁ, খেয়াল করেছো কি বলে? তিনটে, কি বলে হুম, বলো না, তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর তিনটে যেখানটায় অ্যাঙ্গেল, টাচ করে, অ্যাঙ্গেল বাইসেক্টর। হ্যাঁ, হুম যেখানে টাচ করে তাকে বলে ইন সেন্টার। তার ইন কারণটা হচ্ছে সেন্টার। এটা। হুম হ্যাঁ, আমি হুম এই হাফটা আঁকলাম, হুম বাকিটা আর আঁকলাম না। এই হাফটা ঠিক আঁকলাম, আছে। ঠিক আছে, হুম আর এই হাফটা হুম আঁকলাম। এবার ঠিক আছে, হ্যাঁ, একদম রাইট। এইটা হলো আই। ওকে, হুম এই আইকে সেন্টার করে যদি একটা বৃত্ত আঁকি, সেই হুম বৃত্তটা ত্রিভুজের তিনটে বাহুকেই টাচ ভিতর করে থেকে যাবে। টাচ করবে। তাই হুম এর নাম হচ্ছে ইন সার্কেল। এই বৃত্তটার নাম হচ্ছে ইন ইন সার্কেল, আর বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে ইন সেন্টার। সেন্টার। তাহলে আজকের পর থেকে যখনই তুমি কোথাও ইন সেন্টার দেখবে, তাহলে অবাক হবে না। ইন হুম সেন্টার না, মানে কোনটা? তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে ছেদ করে। ছেদ ঠিক আছে, করবে। হুম হুম কনসেপ্ট। সার্কেলের পরটা মুছে দিলাম। কনসেপ্ট, ছবিটা আঁকা আছে, এবং ছবিটাকে হ্যাঁ এমন ভাবে এঁকেছে, বুঝতে পারছো তো? তিনটে হ্যাঁ স্যার। অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে ছেদ করেছে, আঁকার পরে হুম আমি বাকি পার্টটা কিন্তু আর আঁকিনি, মানে মুছে এঁকেছিলাম, মুছে ফেলেছি। মানে কোন পার্টটা বুঝতে পারছো? হ্যাঁ মানে হ্যাঁ এ স্যার, থেকে বুঝতে পেরেছি, এ থেকে শুরু করে এই বুঝতে যে পেরেছি। ডি পর্যন্ত যে লাইনটা ছিল, এটাকে আমি আমার মিড শার্ট পয়েন্ট, টান মিড দিলাম। পয়েন্ট থেকে। হ্যাঁ, না মিড ওটা পয়েন্ট কিন্তু থেকে। ওটা কিন্তু মিড পয়েন্ট হবে না।
মানে তোমার দেখে মনে হচ্ছিল ডিটা হয়তো বিসির মিড পয়েন্ট, কিন্তু অ্যাঙ্গেল বাইসেক্টর ভিডিওটা দেখবে, ও অ্যাঙ্গেল বুঝতে বাইসেক্টর পেরেছি। কিন্তু মিড পয়েন্টে ছেদ ও করে না, ঠিক আছে, এমন মানে কোনো ওই কথা নেই। অ্যাঙ্গেল ব্যাক থেকে বুঝতে হ্যাঁ, পেরেছি। এটা দিয়ে আমার ক্লাস শুরু হয়েছিল, এই তাহলে লাইনটা স্যার দিয়েই ধরুন ক্লাস একটা, শুরু হয়েছিল। স্যার একটা মানে ওই ত্রিভুজের যদি একটা বাহু বা একটা লেন্থ যদি ধরুন 10 ফুট হয়, তাহলে হুম, 5 বাই 5 এরকম হবে না, 6 4 হতে পারে। এক্স্যাক্টলি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। মানে তাহলে 6 4 তোমাকে, হতে পারে স্যার। হ্যাঁ তাহলে তোমাকে একটু বলে দিই, কনসেপ্টটা বলে দিই, হ্যাঁ তাহলে হ্যাঁ এই হ্যাঁ পরের বলুন। টপিক্সে আসছি, একটু বলে দিই। তোমার যেটা ডাউটটা হুম এসছে এটা মুছে ফেললাম, হ্যাঁ। হুম হুম। আমার ভিডিওটা তাও একবার দেখে নেবে, যে অ্যাঙ্গেল হ্যাঁ আমি দেখে নেবো বাইসেক্টর স্যার। হ্যাঁ দেখে মনে হতে পারে যে মনে হয় বিপরীত বাহুকে ইকুয়াল পার্টে ভাগ করে, ডিটা হয়তো মধ্যবিন্দু, তা নয়। হ্যাঁ কেসটা কি? হ্যাঁ বুঝতে। কেসটা হচ্ছে, আমি যদি ত্রিভুজটাকে এইরকম ভাবে ড্র করি, যেটা তুমি বলতে হুম, গেছিলে, এইভাবে ড্র করি, একটাকে ছোট হ্যাঁ করেছি একটাকে বড় করেছি, তাই না, একটাকে ই হ্যাঁ করেছি, হ্যাঁ বুঝতে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবার হুম এই আবার একই নাম দিচ্ছি এ বি সি, হ্যাঁ, ঠিক। হুম একটা এডি অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করব। যারা জানে না তারা হুম ডিটাকে বিসির মধ্যবিন্দু মনে 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 করবে হুম, এবং এইভাবে বুঝতে ড্র পেরেছি। করবে, হ্যাঁ এইভাবে হ্যাঁ ড্র করবে। করলো তো? হ্যাঁ তুমি তাকিয়ে বুঝতে দেখো পেরেছি। হ্যাঁ। সত্যি কি অ্যাঙ্গেল দুটো ইকুয়াল ভাগে ভাগ হয়েছে? না, না কিন্তু না, এই পার্টটা বড় হয়ে গেছে, অ্যাঙ্গেল পার্টটা ইকুয়াল ছোট হয়ে গেছে, তাই না? অ্যাঙ্গেল ডিভাইস। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, ফলে আমার তো উদ্দেশ্য হচ্ছে মধ্যবিন্দুকে জয়েন করা, আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করা। অ্যাঙ্গেল বা যদি বুঝতে তুমি পেরেছি। অনেস্টলি ড্র করো না, তাহলে এই ক্ষেত্রে হুম, কিন্তু অ্যাঙ্গেল বাইসেক্টরটা স্টেট এইরকম চলে হবে, আসবে। হুম এইরকম চলে আসবে, রাইট? এই হুম হলো হুম। ডি। তো তুমি বলতে পারো ডিটা বিসির মধ্যবিন্দু? না। না না ফার্স্ট লাইনটা আমার ছিল স্যার। অ্যাঙ্গেল বাইসেক্টর বিপরীত হুম, বাহুকে মধ্যবিন্দুতে ছেদ করে না, বা ইকুয়াল দুটো পার্টে হুম। ভাগ করে না। তাহলে কি তার পার্টে ভাগ মানে স্যার করে? এটা দাঁড়াচ্ছে, স্যার এটা দাঁড়াচ্ছে তার মানে এডিবি এবং এডিসি 90 ডিগ্রি হবে না, দুটো ইকুয়াল না, 90 ডিগ্রি এক্স্যাক্টলি, হচ্ছে না। 90 ডিগ্রিও একটা হচ্ছে না, 90 ডিগ্রি কম হ্যাঁ হবে, একটা 90 ডিগ্রি অল্টিটিউড, বেশি হবে। অল্টিটিউডও হচ্ছে না, এক্স্যাক্টলি, ঠিক আছে, একদম হুম ঠিক। হুম এবারে স্যার, তাহলে স্যার এই বিডি আর ডিসি কি রেশিওতে হবে? যে দুটো সাইড নিয়ে অ্যাঙ্গেলটা গঠিত হয়েছিল, হুম যে দুটো সাইড নিয়ে অ্যাঙ্গেলটা গঠিত হয়েছিল, কোন দুটো হুম। সাইড নিয়ে এই অ্যাঙ্গেলটা গঠিত হয়েছিল? এবি এবং নাম এসি, ধরো, এবি এবং এবি এসি। এবং এসি। এবি এবং এসির রেশিও যা, বিডি আর ডিসির রেশিও তাই হবে। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে ও দেখো এবিটা ঠিক ছোট আছে। তো, খেয়াল করো, হ্যাঁ আর এসিটা বড়। হ্যাঁ এখানেও হ্যাঁ। খেয়াল করো, বিডির দিকটা একটু ছোট আছে, ডিসির দিকটা একটু বড় আছে, তাই হুম না? আমি একবারও হুম। বলছি না এবি আর বিডি সমান হবে, আমি বলেছি এবি ও আর এসির রেশিও যা হবে, হুম। বিডি আর ডিসি এর রেশিও তাই হবে। একটা এক্সাম্পল দিয়ে সেম বলুন না। হবে। হুম ধরো এটা হুম। 10, তুমি বলেছিলে, আর মনে করো এটা হ্যাঁ 15, হুম তাই তো? তাহলে হুম। এবি আর, তাহলে এবি আর এসি কত রেশিও হবে? এবি আর এসি তাহলে স্যার 10/15, 10/15, মানে 10/15। 2:3, তাই তো? 2:3। মজার হ্যাঁ বিষয় রাইট। হচ্ছে বিডি আর ডিসিও 2:3 হবে। 2:3। আমি আবারও বলছি, বুঝতে বিডি পেরেছি। 2 বা ডিসি 3 নয়, রেশিওটা টু ইস হ্যাঁ টু বুঝতে থ্রি পেরেছি হবে। মানে স্যার, ও বুঝতে যদি পেরেছি। 12 হুম হয়, হুম যদি বিডি 12 হয়, তাহলে হুম এই কিন্তু হবে 18। এই হচ্ছে ব্যাপার, হুম। বুঝতে পেরেছি। তাই না? এবার খেয়াল হুম করে দেখো, এই 10:15 মানে 2:3, আর 12 আর 18 মানে হুম। সেই কিন্তু 2:3। হ্যাঁ বুঝতে পেরেছি এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? বুঝতে হ্যাঁ অ্যাঙ্গেল হ্যাঁ। বাইসেক্টর কখনোই ইকুয়াল পার্টে ভাগ করে না, করতে পারে, এটা পরে বলছি, হ্যাঁ হুম এখন না বলে দিচ্ছি। হুম যদি হুম মানে বাহুগুলোর রেশিও যা হবে, হুম। সেই রেশিওতে তৃতীয় বাহুকে ভাগ করবে। ভাগ করবেন। আরেকটা সেটা এক্সাম্পল দেখো, হ্যাঁ স্যার বলুন। আরেকটা এক্সাম্পল দেখো, তাও তুমি যে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিচ্ছি, হ্যাঁ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, হ্যাঁ। সেক্ষেত্রে কিরকম, ইচ্ছা করে ত্রিভুজটাকে দুটো বাহুটাকে সমান নিলাম, যা, হুম ওকে, নাম দিলাম এবিসি। হুম এখানে কিন্তু এবি আর এসি সমান, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছি, হুম। এবি আর এসি সমান। সমান। আমি মানটা বলিনি, সমান মানে কত, যদি 10 হয় এ 10 হবে, ও 10 যদি হবে, 5 5 হয় হলে এ 5 5 5 হবে, হবে। হুম বারো। তাহলে এবি আর এসি রেশিও সমান,
হুম এবার যদি আমি অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করি, হুম এইবার কিন্তু ডিটা সেম হবে, মধ্যবিন্দু হবে। কেন বিডি মধ্যবিন্দু হবে? এক্ষেত্রে সেম হবে, এক্স্যাক্টলি, এক্ষেত্রে বিডি কারণ স্যার ইকুয়াল টু ডিসি। এক্স্যাক্টলি, কারণ আপনি বলে দিয়েছেন যে এবি আর এসি রেশিও 1:1, তাহলে আপনার হুম কথা অনুযায়ী তাহলে বিডি আর ডিসির রেশিওকেও ওয়ান ইস ওয়ান টু ইস টু ওয়ান ওয়ান। হতে হবে, তাই না? কিন্তু তার মানে আমি হুম এটা বলতে পারি না যে সব ক্ষেত্রেই অ্যাঙ্গেল বাইসেক্টর মানেই মধ্যবিন্দু, তাই না? সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটা সম্ভব? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে, আর সমবাহু হুম, ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ যদি এই সম্ভব। দুটো বাহু সমান হয়। আর হুম, অন্য ক্ষেত্রে কোনো হবে সেটা আমি ফার্স্টেই বলে না। দেবো যে অ্যাঙ্গেল বাইসেক্টর মানেই কোনো মানে মাঝখানে ছেদ করছে তা নয়, যে দুটো বাহু না নিয়ে না। তৈরি হয়। হুম, ঠিক আছে, তার রেশিওর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ ঠিক আছে, এসি আর এবির উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, হুম আচ্ছা এবার যেটা আমি বলছিলাম সেটা আবার করি, ইনসেন্টারে ফিরে আসি। ইনসেন্টারটা হয়ে গেছে, হুম একটা অন্য কনসেপ্ট হুম বলতে গেছিলাম। আমি সেই ত্রিভুজটাকে আবার আঁকবো যেখানে শুধুমাত্র ওই পার্টগুলো থাকবে। ধরো এখান থেকে এই পার্টটা নিয়েছি, এর কিন্তু অ্যাঙ্গেল, এটাও অ্যাঙ্গেল বাইসেক্টর। তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর কোন পয়েন্টে মিট করেছে? আই হুম, পয়েন্টে। ঠিক আছে, নাম কি দিয়েছি? এ, বি আর সি। ওকে, ঠিক। খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। হুম হুম। এই একটা কোণ দেখতে পাচ্ছ বিআইসি, বিআইসি, হ্যাঁ। এটা কোণ দেখতে পাচ্ছ? এটা ঠিক। হ্যাঁ, ওকে, যেটা ইনসেন্টারে তৈরি হয়েছে। ইনসেন্টিভ। অ্যাঙ্গেল বিআইসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। যদি আই ইনসেন্টার হয়, আই কিন্তু ইনসেন্টার, হ্যাঁ অন্য কোনো সেন্টার হলে হবে না। হুম, যদি আই ইনসেন্টার হয় তাহলে অ্যাঙ্গেল বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ প্লাস অফ এ। হাফ অফ এ। এ, ও বুঝতে পেরেছি। এ বলতে হুম, এ কোণের হাফ। ঠিক আছে, কোণের হাফ। ও বুঝতে, হ্যাঁ এবার বাকিটা তুমি আমাকে বুঝতে করে পেরেছি। দেবে একই লজিকে। ও স্যার, হুম, তাহলে অ্যাঙ্গেল এআইসি, আগে দেখে নাও অ্যাঙ্গেল এআইসি বলে কোনটা মিন করছি? উপরে উপরে পাশে তো স্যার, উপরে পাশে। এটা, ও সরি তাহলে সরি সরি, সে, ডান ডান হ্যাঁ ডান সাইডে পড়ছে। ওই একই আবার এসি ডান ডান, দিকেটা। তাহলে তার ডান দিকেটা সূত্র কি পড়ছে। হবে? 90 ডিগ্রি 90 প্লাস, ডিগ্রি প্লাস হাফ অফ ডি। এক্স্যাক্টলি, এটাই বলছিলাম। তাহলে আপনি একটা বলে দিয়েছেন, বাকিগুলো তো আমি নিজেকে বুঝতে হবে না। একই হুম, লজিকে যদি কোনো কেউ যায় তাহলে বলতে হবে এটা কি হবে, অ্যাঙ্গেল বিআই, এটা বিআই এ ঠিকই বিআই হবে স্যার। এ একই রকম 90 ভাবে ডিগ্রি প্লাস হাফ অফ সি, 90 হাফ ডিগ্রি অফ প্লাস অ্যাঙ্গেল সি। হাফ অফ হ্যাঁ। সি। এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট বলে লিখে নাও, ভেরি হুম ভেরি ইম্পর্টেন্ট। এটা তো সূত্র হলো, হ্যাঁ ট্রিক্স হলো। হুম এবার এখান থেকে অঙ্ক হুম করাবো। হুম। এটা লেখা হলে বলবে, হ্যাঁ। হ্যাঁ লেখা হয়ে গেছে। ওকে, এবার কোশ্চেন, হ্যাঁ একদম পরীক্ষার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হুম, কোশ্চেনটা স্টেট করি, হ্যাঁ। বাংলায় বলছে। এবিসি একটা ট্রায়াঙ্গেল বা এবিসি একটা ত্রিভুজ, হুম এবিসি একটি ত্রিভুজ, হুম আই হলো ইন সেন্টার, হুম আই হলো ইন সেন্টার, ফুল স্টপ। হুম এবারে ওই এবিসি হলো ত্রিভুজ, এটা একটা ছেলে হুম। আঁকতে পারবে, হ্যাঁ স্যার পারবে। কিন্তু যে ইন সেন্টার মানেই জানে না, সে হুম। আইটা আর ফেলতে পারবে না। কোথায় আইটা ফেলবে সে কান্নাকাটি করবে, তাই না? ইন হ্যাঁ সেটা সেন্টার তো মানে অবশ্যই অবশ্যই। হুম সে তো হুম। আঁকতেই পারবে না আইটা কোথায় ফেলবে, আইটা বির উপরে ফেলবে নাকি ত্রিভুজের বাইরে ফেলবে নাকি মাধ্যমে, সে তো আঁকতেই পারবে না। ফলে তাকে ইন হ্যাঁ সেন্টার ইন কাকে বলে সেন্টার জানতে হবে। ডেফিনেশন জানতে হবে অবশ্যই। হ্যাঁ, ওকে, ফিগারের কনসেপ্ট থাকতে হবে। হুম আচ্ছা, আই কি লাইনটা বললাম, এবিসি একটি ত্রিভুজ, আই হলো ইন সেন্টার। হুম আচ্ছা, হুম ছবিটা পরে আঁকছি। কি কি দিয়েছে? অ্যাঙ্গেল এ সমান সমান 30 ডিগ্রি হুম হুম। হলে, এ কোণ 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিআইসি ইকুয়াল টু কত? তাহলে স্যার বিআইসি কারু 90 ডিগ্রি প্লাস হাফ অফ, মানে হাফ অফ 30 মানে 15। হ্যাঁ
স্যার বিআইসি মানে ইকুয়াল 15 ডিগ্রি হবে স্যার, 90 প্লাস 15 মানে হ্যাঁ 105, স্যার 105 105 ডিগ্রি। ডিগ্রি হবে। হুম। ছবিটা কি এঁকেছো আর ছবি না এঁকেই করে দিয়েছো? না স্যার, আগের ছবিটা ছবি দেখেই বুঝে গেছি। হুম, এক্স্যাক্টলি ছবি তোমার আগে আঁকা আছে। এই হচ্ছে হুম, কনসেপ্ট। কত সেকেন্ড সময় লাগলো? 2-3 সেকেন্ডে হ্যাঁ, বলে দিয়েছো। কেন হ্যাঁ, স্যার? কনসেপ্টে ক্লিয়ার আছে। এবার তুমি নিজে দেখো, হুম, যাদের কনসেপ্টে ক্লিয়ার নেই সে তো অঙ্কটা ভাববে কি কঠিন অঙ্ক দিয়েছে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে হুম, জিওমেট্রির ব্যাপার। জিওমেট্রির জায়গাটা এখানে। হুম, অ্যারিথমেটিকের মতো অত চিন্তা ভাবনা করতে হয় না, কিন্তু তোমাকে ফর্মুলা, রেজাল্ট মনে রাখতে হবে। ঠিক আছে? হুম, হুম। রেজাল্ট জানলে জিওমেট্রি সোজা, নাহলে তুমি করতে পারবে না। হ্যাঁ, জিনিসটা বুঝতে হবে স্যার। জিনিসটা বুঝতে হবে। তাহলে হ্যাঁ, আমি এবিসিটা আঁকি যেভাবে খুশি। হ্যাঁ স্যার, এই আঁকলাম এই, তোমার তোমার কাছে আঁকা আছে। ওকে। হ্যাঁ গাছ স্যার। আইটা ইনসেন্টার বলেছে, মানে আইটাকে এমন হুম, জায়গায় রাখবো যেখানে তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর মিলিত হয়েছে। হ্যাঁ, মিলিত হবে। ব্যাস, রাফে এঁকে নিলাম। তাহলে স্যার এটা আই। আর আমি জানি, রেজাল্ট জানি, অ্যাঙ্গেল বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর ওরাও কত প্লাস ভালো, হাফ হবে। বিআইসি আমার না মা 10টা, হ্যাঁ মানে একটু আগে গরম করো তাহলেই হবে, ঠিক আছে। 90 ডিগ্রি প্লাস হাফ হবে। দেখো ওরা কত ভালো, হাফ হবে। ওরা বিআইসির মান চেয়েছে, আবার এর মানই দিয়েছে, তাই না? বিআইসির মান চেয়ে হুম, বির মান দিতে কোনো লাভ হতো না, বিআইসির সঙ্গে তো এর হুম, রিলেটেড, তাই না? ওরা হ্যাঁ, ঠিকঠাক হুম, লাইনেই গেছে। 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 30 ডিগ্রি, যাকে তুমি 15 ডিগ্রি বলছিলে, ইকুয়াল টু 15 মিনিট 105। টোটাল 105। একবারে করলাম 105 ডিগ্রি। হুম, আর একটা অঙ্ক দিই, হুম, লেখো। স্ট্রেট করবে একদম। এবিসি একটি ত্রিভুজ, হুম। আই হলো ইনসেন্টার। আই হলো ইনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে। বিআইসি ইকুয়াল টু 135 ডিগ্রি হলে, বিআইসি ইকাল টু, হ্যাঁ, ওয়ান ওয়ান, 35 135 ডিগ্রি হলে, বিআইসি ইকাল টু 135, হ্যাঁ, 5 ডিগ্রি এক্সপায়ার হলে, মধ্যে। হুম, হলে মানে এবার দেখো কায়দাটা কোথায় করলো, আগের বারে এ কোণের মান দিয়ে বিআইসি চেয়েছিল, রাইট? হুম, আর এখানে কি করলো, বিআইসি নিয়ে খেলা শুরু করলো, তাই না? ফলে হুম, সবসময় হুম, একই স্টাইলে আসবে না। হুম, বিআইসি ইকুয়াল টু 135 ডিগ্রি হলে হুম। এবিসি কি টাইপের ত্রিভুজ বা কেমন ত্রিভুজ? এবিসি কেমন ত্রিভুজ? এবিসি তারপর কেমন আমার ত্রিভুজ? বিআইসি মানে স্যার টোটাল হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ, মিলিয়ে হচ্ছে 135 ডিগ্রি। ওকে। 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। স্যার হাফ অফ এটা কি ওটা 30 ডিগ্রি ছিল স্যার, ওটা ধরে নেবো? ওটা না আলাদা? না, 30 ডিগ্রি ধরতে পারবে স্যার না, ওটা তোমাকে কি ফর্ম 30 ডিগ্রি করতে। যেটা ছিল হাফ অফ এ, ওটা কি যেটা 30 ডিগ্রি আছে না চেঞ্জ? না ওটা তো কিছু বলেনি। হ্যাঁ ওটা তো ও, চায়ও নি, তোমাকে বের করতে হবে। ওখানে চাইতে পারতো এর মান কত, কিন্তু চাইনি। চেয়েছে ত্রিভুজটি কেমন প্রকার ত্রিভুজ। তুমি মনে করো, আমি বলে দিচ্ছি ত্রিভুজটি কেমন স্যার এই প্রকার ত্রিভুজ ত্রিভুজটা এটা। হচ্ছে স্যার মোটামুটি স্যার মানে এটা মানে 90 ডিগ্রি বেশি হবে, এবং 180 ডিগ্রি যেটা মানে স্ট্রেট লাইনের মানে তুমি একটা কাজ করো, তুমি যেটা আগে হবে এর স্যার মানটা বার ওই করো। তুমি আগে এর এর মানটা মানটা বার ঠিক করো। আছে। হ্যাঁ ঠিক আছে, বুঝছি বুঝছি। সে করছি স্যার। হুম। এর মান বেরোনো মানে একটা ত্রিভুজের হ্যাঁ স্যার তিনটে বের কোণ তো। করছে, বের বের। হ্যাঁ হ্যাঁ হুম, বের স্যার করো, বের আমি বলবো করছে। না, আমি হুম, বলবো না, ঠিক আছে। তুমি করো। তার মানে একটা কোণ বেরিয়ে যাবে, বাকিটা আমরা চেষ্টা করে দেখবো। স্যার ওটা মানে স্যার 90 হচ্ছে তো স্যার, না? কত, হ্যাঁ কত ঠিক হয়ে ঠিক। গেছে? হ্যাঁ স্যার, স্যার 90 ডিগ্রি হবে স্যার। 90 ডিগ্রি, ওটাই অ্যান্সার। যদি তোমাকে বলতো এ কোণের মান কত, বলতে 90 ডিগ্রি, ঠিক তো? হুম, এবার বলো হুম। ত্রিভুজের কি টাইপের ত্রিভুজ? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বেরিয়েছে তাকে তো হুম, সমকোণী ত্রিভুজই বলে। সমকোণী ত্রিভুজ তিনটের কোণ 180, 90 90 90। না ওই মারবো, 90 90 90 হলো 270 হয়ে 270 ডিগ্রি ও, হয়ে যায়, তাই না? স্যার একটা স্যার স্যার 90, 90 আর স্যার
আর 45 বাকিটা 45। জানি না, 90, হ্যাঁ 30, 60 হতে পারে, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওটা তো আমি মানে জানতে পারছি বাকি না। স্যার 90টা ডিভাইড হবে যে কোনো রেশিও। এক্স্যাক্টলি, আমার সেটা দরকারও নেই, আমাকে কিন্তু হুম বিআরসি চাইও নি, এও হুম চাইনি ইনফ্যাক্ট, তাই না? হুম কিন্তু আমি আমার হুম অঙ্কের সুবিধার্থে বিআইসি থেকে এর মানটা বার করতে পেরেছি, রাইট? হ্যাঁ আর যে হ্যাঁ ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় না, হুম সেটা সমকোণী ত্রিভুজই হয়। বাকি দুটো কোণ তোমাকে 45 হোক, 60, 30 হোক, দেখার হুম দরকার নেই। এই বাকি দুটো মিলে 90, আর একটা কোণ 90 হুম ডিগ্রি, মানে ত্রিভুজটি কি সমকোণী টাইপের ত্রিভুজ। ত্রিভুজ, তখন আমার সমকোণী হুম ত্রিভুজ ছাড়া আর কিছু বলার থাকবে না। সমকোণী, হ্যাঁ বুঝতে পেরেছি। কায়দাটা বুঝতে পারলে তোমাকে চাইতে হ্যাঁ পারতো বুঝতে এই পেরেছি। কোণের মান কত। হুম তাহলে স্যার একটা জিনিস বুঝতে শিখলাম, পেরেছি। কখনো কখনো এর মান বলে দেবে দিয়ে বিআইসি চাইবে, কখনো হুম কখনো বিআইসি বলে দেবে ইয়ে চাই, এ চাইবে। মানে কোন ধরনের ত্রিভুজ স্যার, মানে টাইপটা কি ধরনের। একদম, ঠিক আছে। তাহলে বুঝতে এক্ষেত্রে পেরেছি। সলভ করি, তুমি যেটা সলভ করলে সেটা আমি একটু করে দিই। হুম অ্যাঙ্গেল বিআইসি, আগে ফর্মুলা লিখবে বাচ্চারা, হুম বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। হ্যাঁ, এটা খুব হাফ স্পিডে অফ, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ এটা তো বুঝতে পেরেছি। 135 ডিগ্রি, ওখানে আর বসিয়ে ওখান দিলাম। থেকে 90 ডিগ্রিটা একবারে নিয়ে আসলাম, হ্যাঁ, মাইনাস হুম করে, ইকুয়াল টু মাইনাস হাফ করে অফ। দাও। হ্যাঁ, হুম আর এটা বিয়োগ করলে তো 45 ডিগ্রি হবে, তাহলে 45 হবে, 45 45 ইন্টু ডিগ্রি ইকুয়াল টু হাফ অফ এ। আর তাহলে এ হুম নিশ্চয়ই হবে, অ্যাঙ্গেল এ হবে, হাফটা দিকে গিয়ে 90 ডিগ্রি। গুণ আর হয়ে এর যাবে মান 90 ডিগ্রি। 90 ডিগ্রি পেয়ে গেছো মানেই ও বেটা সমকোণী সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ। তাহলে ও হচ্ছে হুম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হুম পরের টপিক্সে আসি। হুম একদম একদম রেজাল্ট আকারে সুন্দর করে নোট রেখে দেবে। স্যার আমার স্যার ওই মোবাইলটা একটু সব প্রবলেম আছে স্যার, আপনি যে ম্যাথমেটিক্স গুলো দিয়েছেন ওটা ডিলিট হয়ে গেছে স্যার, একটু আরেকবার একটু পাঠাবেন স্যার। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা। টোটাল স্যার ম্যাথস গুলো মানে হ্যাঁ ডব্লিউবিসিএস হ্যাঁ, প্যাটার্ন, এরিথমেটিক্স বা টোটাল যেগুলো স্যার, এগুলো ঠিক একটু আছে। স্যার পাঠিয়ে দেবেন স্যার। কনসেপ্ট, স্যার মানে এই মানে 1 মার্চ কি হবে না, চেঞ্জ হতে পারে স্যার, না তো হবে না, শুনছিলাম স্যার একটু পিছোতে পারে শুনছিলাম, হবে মানে হবে না, হবে ইলেকশনের না। জন্য। হ্যাঁ, হবে না। ইলেকশন, হবে ওদের না স্যার। লোকজন, ওদের লোকজন নেই, ওদের কত রকম বাহানা, হবে না। হ্যাঁ ঠিক আছে, হবে না সেটা যাক, স্যার শুনছিলাম। যাক আমাদের সেভাবে পড়াশোনা করে যেতে হবে, কিছু করার না নেই। সে তো অবশ্যই আমাদের করে যেতে হুম। হবে, আমি সেটাই স্যার বলছি। হবে না, এটা মোটামুটি ফাইনাল হয়েছে, ঠিক আছে। কারণ আজকে ফেব্রুয়ারি, মার্চ, ধরো জানুয়ারির 19-20 তারিখ হয়ে গেল, তাই না? বুঝতে যাচ্ছি না। তাহলে এখনো সেরকম কোনো খবর আমরা পর্যন্ত পাইনি। স্কুলগুলোতে নোটিশ আসে যে আপনাদের সিট রেডি রাখতে হবে, সেরকম কোনো নোটিশ ফোটিশ দেয়নি। কয়েকজন গিয়েছিল শুনলাম পিএসসি অফিসে, ওটাই জানিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে পরে হবার সম্ভাবনাটা অনেক বেশি হুম। তা ইলেকশনের আমাদের, পরে। হ্যাঁ, আচ্ছা এই যে ত্রিভুজটা আমি এঁকেছিলাম এবিসি, এবং প্রত্যেকটা কোণ থেকে একটা করে অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করেছিলাম, ঠিক তো? হুম যারা আই হুম পয়েন্টে মিলিত হয়েছিল। হুম আচ্ছা, এবার একটা ছোট্ট ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে, আমি একটু রাফি করি। এই যে ত্রিভুজটা ড্র করেছি, 3টে কোণ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এই একটা কোণ, এই একটা কোণ, আর এই একটা একটা কোণ। ওকে, এই কোণগুলোকে আমি বাংলায় বলছি, ইংলিশেও বলবো, এই কোণগুলোকে হুম, কি কোণ বলবো? অন্তঃকোণ বলবো না বহিস্থ কোণ বলবো? এটা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বলবো না অন্তস্থ কোণ? অন্তকোণই তো হবে স্যার, ভিতরে অন্তঃকোণ, স্যার। অন্তস্থ কোণ, ঠিক আছে। হ্যাঁ এইবার অন্তস্থ কোণ। আমি, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। আমি যদি এবিসি ত্রিভুজের বিসি বাহুটাকে একটু লম্বা করলাম, বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত, তাহলেও দেখো আর একটা অ্যাঙ্গেল তৈরি হলো, রাইট? হুম এই অ্যাঙ্গেলটা তৈরি হলো। এই হ্যাঁ। অ্যাঙ্গেলটাকে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বলবো না এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলবো?
এক্সটেরিয়র স্যার, অবশ্যই এক্সটেরিয়র, বাইরে। অবশ্যই, এক্স্যাক্টলি। আমি যদি এই বি বাহুটাকে, এবি বাহুটাকে বি পয়েন্ট থেকে আরো একটু এক্সটেন্ড করি, তাহলে দেখো আরো একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই লাল দিয়ে যেটা বলছি। একটা তো অলরেডি উপরে গ্রিন ছিল, এই যে এটা ছিল, তাই না? আর হ্যাঁ স্যার। একটা অ্যাঙ্গেল তৈরি হলো। এর দুটোর মধ্যে হুম কোনটা অন্তস্থ কোণ আর কোনটা বহিস্থ কোণ, একটা বাচ্চাও বলতে পারবে। হুম হুম। উপরে উপরের স্যার যে ওটা বহিস্থ সেগমেন্টটা, যেটা হবে স্যার, এটা বাইরের দিকটা সিবি, বহিস্থ। সিবি এর বাইরে, বাইরের দিকে বহিস্থ। হ্যাঁ, সে নাম দিইনি, ধরো সিবি নাম দিলাম। বাইরের দিকে, তাহলে হ্যাঁ, তাহলে বাইরের দিকটা। সিবিটা বাইরের দিকে, আর যেটা অলরেডি আগে থেকে ছিল এবিসি বা সিবিএ, সেটা হচ্ছে অন্তস্থ কোণ, হুম, তাই তো? অন্তস্থ ব্যাস। কোণে, হ্যাঁ। তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের কনসেপ্টটা মোটামুটি বলতে পারলাম। কেন? হুম। স্যার আমার এখানে লাগবে এবারে, এটা মুছে ফেলি। আচ্ছা, ওই যে আই যে পয়েন্টটা মিলিত হয়েছিল, তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করেছিলাম, ইন সেই সেন্টার, হ্যাঁ। তিনটে সেই তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিলিত ইনসেন্টার, তারা কি অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক ছিল না বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক ছিল? স্যার আরেকবার বলুন কোশ্চেনটা স্যার। মানে এই যে আই পয়েন্টে যারা মিলিত হয়েছিল, হুম তারা হুম। কি অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক না বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক? স্যার এই যদি যে মানে এ, ড্র করার পর তো বহিস্থ, ড্র করার পর বহিস্থ কোণ। না বহিস্থ কোণ তো আমি আঁকিনি। এই যে বি আইটা আঁকলাম, ও, যদি স্যার মানে আগে ড্রটা ভুল, হ্যাঁ এই এইভাবে হলে বহিস্থ হবে স্যার। পরপর তিনটে হ্যাঁ, অ্যাঙ্গেল, এই তিনটে কোণ হচ্ছে তো স্যার। ধরুন আমি না বলি স্যার, এ আই সি, এ আই বি এবং বি আই সি, এই তিনটে পরপর বহিস্থ হচ্ছে না বাইরে পরপর? না না, আমি মানে এটা এ বলছি না, না বি, না না, আমি এটা, আমি তা বলছি না। ও ভালো কথা, কোশ্চেনটা শোনো। কোশ্চেনটা হচ্ছে যে বিআই যে রেখাটা বিআই, হ্যাঁ এই যে বিআই তো একটা সমদ্বিখণ্ডক, এই হ্যাঁ হ্যাঁ বিআইটা কোন কোণের সমদ্বিখণ্ডক? বি কোণের তো। হ্যাঁ, বি কোণ, এই বি কোণটা অন্তস্থ কোণ না বহিস্থ কোণ, সেটা জিজ্ঞেস করেছে। তো এই অন্তস্থ, বি কোণটা, অন্তস্থ কোণ স্যার, এক্স্যাক্টলি। অন্তস্থ, আবার এটা কোন কোণ? অন্তস্থ কোণ, তাই অন্তস্থ তো? কোণ, হ্যাঁ। সেটা এটা কোন অন্তস্থ কোণ? কোণ, হ্যাঁ। মানে হুম যে তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর, একটা এআই, একটা বিআই, হুম একটা সিআই, হুম তাই তো? এরা তো হুম। ত্রিভুজের তিনটে অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করেছে, রাইট? হ্যাঁ অন্তস্থ, হ্যাঁ আমি অবশ্যই স্যার। সে- আমি সেটাই জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে, হুম, এরা অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক, যারা আই অন্তস্থ, পয়েন্টে মিট করেছে। ইন্টারসি, হ্যাঁ। ওকে, এই আই কোণটার মান কত ডিগ্রি বলেছিলাম? ফর্মুলা, স্যার হ্যাঁ 90 ডিগ্রি। হুম। মানে বিআইসি কোণটা কত প্লাস ডিগ্রি বলছিলাম? প্লাস বিএস, হাফ অফ হাফ অফ এ। এ। ওকে, হুম এটা মুখস্থ হয়ে যাচ্ছে। এটা হুম মজার বিষয়, এবার দেখবে। আমি এবিটাকে আর একটু এক্সটেন্ড করলাম, আর এদিকে এসিটাকে আর একটু এক্সটেন্ড করলাম, হুম করলে আর একটা কোণ কিন্তু এখানে তৈরি হলো। এই যে এই কোণটা, হুম হুম আবার এই একটা এই কোণটা, তাই তো? হুম এরা হুম। নিশ্চয়ই আর ইন, কি বলে, ইন্টিরিয়ার অ্যাঙ্গেল না, অন্তস্থ হচ্ছে না স্যার। এ- হুম, এরা এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। বহিস্থ হয়ে যাচ্ছে। হুম বহিস্থ হয়ে যাচ্ছে। এদের হুম সমদ্বিখণ্ডক করা যাবে না, সে কেন করা যাবে না? সেটা তার ত্রিভুজের হুম। মধ্যে পড়বে না, ত্রিভুজের বাইরের দিকে পড়বে। আমি যদি বাইরে করছে। এইটাকে ড্র করি, দেখো এটাও একটা সমদ্বিখণ্ডক হলো, এটাও একটা হ্যাঁ, সমদ্বিখণ্ডক হলো, হলো তো? হুম তারাও হুম কিন্তু একটা জায়গায় মিট করলো, মিট করবে। হুম এই পয়েন্টটাকে নাম দিলাম পি। ঠিক আছে? হুম, বুঝলাম, আচ্ছা, বুঝতে পারছি। এইটাকে হচ্ছে বহিস্থ কোণের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যেখানে মিলিত হয়েছে, হ্যাঁ। হুম এই হুম যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, দ্যাট ইজ বিসিপি বা সিপিবি, এটা কিন্তু হবে হুম। 90 ডিগ্রি মাইনাস স্যার হাফ এই অফ, অ্যাঙ্গেল, স্যার অ্যাঙ্গেল আছে বিপিসি তো, হ্যাঁ বিপিসি, বিপিসি থেকে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ। 90 ডিগ্রি মাইনাস হাফ হবে। তাহলে স্যার যেটা ভিতরের দিকে তৈরি হচ্ছিল ত্রিভুজের ইন্টিরিয়ার অ্যাঙ্গেল,
সেটা হচ্ছে ও 90 ডিগ্রি প্লাস হাফ হবে প্লাস আর হাফ 90 হবে মাইনাস হাফ হবে। মাইনাস হাফ হবে। ও এই বুঝতে হচ্ছে পেরেছি বুঝতে পেরেছি। ও আর কিছু বিপিসি, তারপরে স্যার এটা কি বিপিসি হবে তো স্যার? বিপিসি। বিপিসি কোন বিপিসি? তাহলে 90 দুটো মাইনাস মাইনাস হাফ হবে, তাহলে হ্যাঁ, মানে তাহলে এক্সটেরিয়ার অন্তস্থ হলে স্যার ওটা প্লাস হবে আর বহিস্থ হলে মাইনাস হবে। হ্যাঁ এক্সটেরিয়ার সেন্টার হলে তখন সেটা মাইনাস হবে। মাইনাস, ঠিক আছে, বুঝতে হ্যাঁ। পেরেছি। মানে আমি যদি এই সেটার সেন্টার দেখা যায়, আমি যদি এই এক্সটেরিয়ার, হ্যাঁ এটা তো ইন সেন্টার হুম আর এটা এক্সটেরিয়ার হুম সেন্টার, যদি এটাকে সেন্টার করে একটা সার্কেল আঁকি তাহলে এই এই হুম বাহুগুলোকে টাচ করে যাবে। তো দরকার নেই, শুধু মনে রাখবে এটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ। এটা হচ্ছে ইন এফ, ইন সেন্টার, এটা হচ্ছে এক্সটেরিয়ার। হুম ওকে, হুম বা হুম এক্স সেন্টার এটাকে বলে অ্যাকচুয়ালি। পাশে লিখে নাও, আই হচ্ছে হ্যাঁ, ইন সেন্টার, আগেও বলেছি, হুম আর পি হচ্ছে এক্স সেন্টার। হ্যাঁ, এক্স সেন্টার। ফলে যখন তোমাকে ইন সেন্টার আর এক্স সেন্টার বলবে, কোনটা কোথায় ফেলতে হবে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইন সেন্টার বললে ত্রিভুজের মধ্যে ফেলতে হবে, যেখানে বিআইআর আইসি করেছে। এক্স হুম সেন্টার বলে তোমাকে ত্রিভুজের বাইরে ফেলতে হবে, তাই না, হুম। যেখানে দুটো তাহলে স্যার এক্স এক্সটেরিয়ার। সেন্টার করতে গেলে স্যার এই পুরো স্ট্রাকচারটা পুরো করতে হবে, মানে ধরুন আপনার এক্সাক্ট, বিআইসি এবং বি অন্তস্থ, এটা পুরো স্ট্রাকচারটা করতে হবে তবে এটা। তবে আসবে। আর যদি তোমার মনে থাকে বুঝতে পেরেছি। ফর্মুলাটা, তাহলে ছবি আঁকারও হুম, দরকার নেই, একবারে ফর্মুলায় ফেলে অঙ্ক করে দেবে। ঠিক আছে, হ্যাঁ একটা অঙ্ক বুঝতে পেরেছি, দেখো, বুঝতে পেরেছি। যদি যদি হুম, ছবি আঁকার দরকার হয় তাহলে আঁকবে, না হলে আঁকবে না। ঠিক আছে, বলুন। অঙ্কটাকে দেখো, একটা সেকেন্ড দাঁড়াও। অঙ্কটা হচ্ছে, এবিসি একটি ট্রায়াঙ্গেল, এবিসি একটি ট্রায়াঙ্গেল, হুম আই হলো ইন সেন্টার আইওর সেন্টার, এবং পি হলো এক্স সেন্টার। পি হলো এক্স সেন্টার। এবার তুমি কোথায় আই ফেলো কোথায় পি ফেলো তোমার ব্যাপার, ড্রয়িং করবে কি করবে না তোমার ব্যাপার। ঠিক আছে, হুম ওরা তো স্টেটমেন্ট হুম লিখে দিয়েছে, হ্যাঁ, দরকার হলে রাখবে, না হলে হুম রাখবে না। ঠিক আছে, হুম আরো বলেছে, আরো বলেছে এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 80 ডিগ্রি, ওকে, হলে হুম হুম অ্যাঙ্গেল বি আই সি ইকুয়াল টু কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল বি পি সি ইকুয়াল টু কোশ্চেন মার্ক। বিআইসি কার্ড কোশ্চেন। ছবি আঁকতে হলে স্যার এই আঁকবে, না ছবিটা হলে না। একবার স্যার একটু, স্যার একটু ছবিটা একবার একটু ইয়ে করুন স্যার, ওটা কি ইয়ে করে দিয়েছেন ওকে, স্যার? হ্যাঁ আমি না, আমি তাহলে এই পেজে আবার আঁকি। একটু ছবিটা এই করুন অঙ্ক, স্যার, আমার ছবিটা করা হয়নি। এটা হচ্ছে এ বি সি। একটা কথা আমাকে বলো, হুম আই তো ইন হুম সেন্টার বলেছে, তাহলে আই তো আঁকা হুম একদম ঝড়ের বেগে আঁকা যায়, তাই তো, যেখানে হুম দুটো অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে। হুম ক্লিয়ার? হুম তাহলে হুম। বিআইসি চেয়েছে, বিআইসি বের করার কোনো ব্যাপার না, তুমি আমাকে বিআইসি দুবার বের হুম, করে দিয়েছো। আচ্ছা, দিয়েছে পিটা হ্যাঁ। কোনটা? পিটা এক্স সেন্টার। তাহলে পিটাকে এক্স সেন্টার ড্র করতে হলে আমাকে এটাকে বাড়াতে হবে, এটাকে বাড়াতে হবে। বাড়াতে হবে। এবার এখান থেকে দুটো এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের বাইসেক্টর ড্র করতে হবে, হুম যেটা পি। ব্যাস, এবার হুম। করো। এইটা চেয়েছে আর এইটা চেয়েছে, ফর্মুলা লেখা আছে, দেখে বসিয়ে দাও, ছবি না আঁকলেও হতো, আচ্ছা আচ্ছা, তবু বসিয়ে। ঠিক আছে একবার দেখে নিচ্ছি স্যার, একবার দেখে নিচ্ছি। বিআইসি পি মানে ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ হাফে, আর হুম, বিপিসি হচ্ছে বুঝতে পেরেছি। 90 ডিগ্রি মাইনাস হাফ হুম, হাফে।
কোন দেখো দেখছে তুমি হ্যাঁ, বের করতে বিআইসি আর বিপিসি। বিআইসি না, স্যার বিআইসি হচ্ছে 130 ডিগ্রি। 130, স্যার 90 90 আর ডিগ্রি 40, প্লাস 90 আর হাফ 40, ইন্টু এক্স্যাক্টলি, 90 আর ঠিক আছে, 40 130 হচ্ছে স্যার। আর 130 ডিগ্রি বিপিসিটা হচ্ছে। বলছেন, বিপিসিটা স্যার বলছি স্যার, বিপিসি হচ্ছে ওই একই জিনিস তো, একই জিনিস তো, শুধু 90 ডিগ্রি মাইনাস মাইনাস হবে স্যার। 48, মাইনাস হবে, হ্যাঁ তাহলে 50 ডিগ্রি হ্যাঁ হবে। ওইটাই মাইনাস। হ্যাঁ 50 হবে। হুম একটা 90, এটার হাফ করলে 40, তাই তো? হুম। আর একটা 90 থেকে 90 40 ডিগ্রি, হচ্ছে 50, একটা 50 নব্বই ডিগ্রি। ডিগ্রি, হ্যাঁ, একটা 90 ডিগ্রি প্লাস 40, একটা 90 ডিগ্রি হ্যাঁ মাইনাস 40, হ্যাঁ এই তো কথা। মাইনাস হবে, ওকে রাইট 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 রাইট। ওটাতে হচ্ছে, হ্যাঁ ওটা 130 হচ্ছে, এটা 50 হচ্ছে। ঠিক আছে। Okay, এবারে পরের কনসেপ্ট। এতক্ষণ আমরা যা করছিলাম অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়ে করছিলাম, হ্যাঁ, হুম যেটা কোণের সমদ্বিখণ্ডক। এবার আমাদের শুরু হচ্ছে পরের টপিকস, শুরুটা করে দেবো মিডিয়ান। মিডিয়ান বাংলায় বললে মধ্যমা। আজকে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে, এ বি সি। ওকে, যদি তোমাকে বলি অ্যাঙ্গেল বাইসেক্টর এই কোণের, তখন তুমি কি করবে? এমন একটা লাইন আঁকার চেষ্টা করবে যেটা এই কোণকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে, তাই না? সেটা বিসি কে মাঝখানে ছেদ করবে, এমন কোনো কথা নেই, করলে করতে পারে, নাও করতে পারে। দ্যাট ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর। কিন্তু এখন যেটা আমি করব, এটা মধ্যমা। মধ্যমাটা কি জিনিস স্যার? এ কোণ থেকে একেবারে খুঁজে খুঁজে বিসি বাহুর মধ্যবিন্দু, হ্যাঁ, এটাই কিন্তু মধ্যবিন্দু, বললাম ডি, বলেই দিয়েছে ডি হচ্ছে মিড পয়েন্ট, কার? বিসির। সেই দুটো পয়েন্ট যদি যোগ করা যায়, তাহলে যে লাইনটা পাওয়া যাবে তাকেই বলা হবে মিডিয়ান বা মধ্যমা। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। মিডিয়ান, মধ্যমা। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর কিন্তু বিসি কে ইকুয়াল পার্টে ভাগ করে না, করতে পারে না কিন্তু করে না বলবো। কিন্তু মধ্যমা মাস্ট, মাস্ট স্যার ইকুয়াল পার্ট বা অপরীত বিপরীত বাহুকে একদম ইকুয়াল পার্টে ভাগ করবে, তাই জন্য ওর নাম হচ্ছে মধ্যমা। ঠিক আছে? মধ্যমান। তাহলে ও স্যার হ্যাঁ এইরকম মধ্যমা আর ড্র করা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ড্র ড্র করা যাবে, বিটা বি এসির উপর থেকে, ড্র করা যাবে, মিডল এবং পয়েন্ট। তার আগে আবার যেখানে ছেদ করবে, এবি। তুমি মিডল পয়েন্ট আগে থেকে বলে রাখলাম, এটাই বলতে গেছিলাম। এসি স্যার আপনাকে মিড পয়েন্ট আগে খুঁজতে হবে। মনে করুন এসির মিড পয়েন্ট হচ্ছে ই, তাহলে বিটা যোগ করলে যে লাইন হবে সেটা হচ্ছে আর একটা মিডিয়ান, রাইট? হুম ও হুম। স্যার, তাহলে এরকম আরো একটা মিডিয়ান ড্র করা যাবে। হ্যাঁ সি থেকে এবি উপর। এক্স্যাক্টলি। বোঝা গেছে? তাহলে কোনো একটি বিন্দু এবং তার বিপরীত বাহুর, হ্যাঁ কোনো একদম একটি মিডল বিন্দু, পয়েন্ট। হুম এক্স্যাক্টলি এটাই, কোনো একটি বাহু, সরি, কোনো একটি বিন্দু এবং তার হুম। বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাকে বলা হয় মধ্যমা। মধ্যমা বা মিডিয়ান। মধ্যমা বা মিডিয়ান। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর আর মিডিয়ান কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, আলাদা তাই না? একদম। সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যাঙ্গেল এবারে বাইসেক্টরটা স্যার ওটা মিড পয়েন্ট না হতে পারে, এটা কিন্তু একদম মিড পয়েন্ট মাস্ট। এক্স্যাক্টলি। এবার যদি তোমাকে আমি একটা কথা বলি, ঠিক আছে? ও স্যার, যদি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সেক্ষেত্রে একটা ব্যাপার দাঁড়ায়, যেটাই অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যায় সেটাই সেটাই মিডিয়ান হয়ে যায়। মিডিয়ান হয়।
হুম। এক্সাক্ট, তার মানে আমি সব ত্রিভুজে চালিয়ে দেবো সেটা কিন্তু হবে না, সেই না, সেজন্য তাহলে আমরা ওটা বারবার করে বলে সমদ্বিবাহু হতে পারে আর সমবাহু হতে পারে। সমবাহু হতে পারে, তাই না? সেজন্য হুম, আমরা বারবার করে বলে দিই আগে, মানে সত্যিটা দিয়ে বলি, তারপরে এক্সেপশনটা পরে বলে দিই। তাহলে সব ত্রিভুজেই যে অ্যাঙ্গেল বাইসেক্টর আর মিডিয়ান সমান হবে বলে ওটাকে দাগিয়ে দেবো তা নয়, কিন্তু পুরোপুরি না না। আলাদা জিনিস। হুম। ঠিক আছে? কনসেপ্টটা তাহলে থাকতে হবে একটা। হ্যাঁ এক্স্যাক্টলি হচ্ছে। তাহলে কোনো একটা ভার্টেক্স যেখানে বিপরীত বাহুর মধ্যবন্ধী ছোটকোণ সেটা হচ্ছে মধ্যমা, আর তিনটি মধ্যমা একই বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুটাকে বলা হয় জি। কি বলা হয়? জি। জি। তা জি বলার তো একটা কারণ থাকবে। ওটা আগেরটা আই মানে বলেছিলাম, আগেরটা আই বলেছিলাম, আই ফর ই ইনসেন্টার ছিল। সেন্টার, আর এখানে জি ফর গ্র্যাভিটি সেন্টার। কি বললাম? গ্র্যাভিটি গ্র্যাভিটি সেন্টার। মানে মাধ্যাকর্ষণ। হ্যাঁ সেই 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 কেস একদম। বা হুম। সেন্ট্রয়েডও অনেকে বলে, গ্র্যাভিটি সেন্টার অথবা সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড। ওকে, তাহলে যদি হুম। কখনো তোমাকে প্রশ্ন আসে একটি ত্রিভুজের তিনটি তিনটি অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিলিত হয় তাকে বলে? ইনসেন্টার। গুড। একটা ত্রিভুজের তিনটি মিডিয়ান যেখানে মিলিত হয় তাকে বলে? এটা গ্র্যাভিটি, গ্র্যাভিটি সেন্টার বা গ্র্যাভিটি সেন্ট্রয়েড। সেন্টার বা সেন্ট্রয়েড। ঠিক আছে? যখন মিডিয়ান বলবে তখন ডেফিনেশন চেঞ্জ হবে। এক্স্যাক্টলি। ফলে তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, যে হুম হুম কখন মানে জি বলে দিল যে হুম একটা ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, জি হলো গ্র্যাভিটি সেন্টার, হুম আর তুমি গ্র্যাভিটি হুম সেন্টারের সঙ্গে ইন সেন্টার গুলিয়ে ফেললে পুরো হুম। হেঁটে যাবে। ইন সেন্টার অন্য হ্যাঁ, জিনিস, গ্র্যাভিটি সেন্টার অন্য গ্র্যাভিটি জিনিস। সেন্টার। হুম যেমন ইন সেন্টার দিয়ে আমরা একাধিক অঙ্ক করেছি ওই বিআইসি, তাই না? ওগুলো সবই হুম কিন্তু হুম, ইন হুম। সেন্টার দিয়েছিল। ঠিক বললাম তো? হ্যাঁ আর ঠিক হ্যাঁ। তেমনি আমার গ্র্যাভিটি সেন্টারেরও কিছু ফর্মুলা আছে, কিছু রেজাল্ট আছে, যেগুলো দিয়ে আমরা আবার হুম অঙ্ক করব। ঠিক আছে? হুম আজকে আমি হুম। থাক এই পর্যন্ত। ঠিক আছে? পরের দিন আমি ঠিক এখান আছে। থেকেই আবার হুম। শুরু করব। যাক, ঠিক ভালো ঠিক হয়েছে আছে। ক্লাসটা। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। একটু স্যার ম্যাথমেটিক্স গুলো স্যার একটু আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন স্যার। মানে একদম, একদম টোটাল স্যার পাঠিয়ে দেবো। ডব্লিউবিসিএস। হুম হুম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে রাখলাম, হ্যাঁ। স্যার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, গুড নাইট স্যার, ভালো থাকুন গুড স্যার। নাইট। হুম, থাকুন স্যার।